এ বিষয়ে আরও খবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব, জি তমাল, নোয়াখালীতে আসলে আপনি যেমনটি বলেছিলেন প্রতিবেদনে শোকের মাতম চলছে। এখানে যারা নোয়াখালীর এই কোম্পানিগঞ্জ উপজেলার যে চরকাকড়া ইউনিয়নের কামালের যে বাড়িটা, সে বাড়িতে মূলত এখন মানুষজন এসে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এখানে যারা আসছেন তারা সবাই কান্নায় ভেঙে পড়ছেন। আমরা দেখেছি কামালের বাড়িতে যারা আসছেন তারা তার বাবা মাকে জড়িয়ে ধরে এবং তারা বাকরুদ্ধ অবস্থা। তো মূলত ১ বছর আগে এখানে একটা উড়ু চিঠি দেওয়া হয়েছিল। সেই উড়ু চিঠিতে বলা হয়েছিল যে যদি লাল বাহিনীর কাছে যখন তারা আসবে, আসার স্বর্ণালঙ্কার যদি না দেওয়া হয় তাহলে কামালকে হত্যা করা হবে, তারপরে কামালের স্ত্রীকে ধর্ষণ করা হবে। পরবর্তীতে কামালের বাবা সিরাজ তিনি এটা নিয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। সেই ঘটনারই ১ বছর পরে এই ধরনের আরেকটা ঘটনা ঘটেছে। আমরা যেটা এখানকার যারা রয়েছেন ইতালির লোকজন যাদের স্বজন রয়েছে তারা জানিয়েছেন সেই শাহাদাত নামের এক যুবকের সাথে পরকীয়া রয়েছে এবং সেই ঘটনার ফলেই এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। গতকালকে তাদের বাসায় একটা বৈঠক হয়েছিল সেটেলমেন্টের বিষয়ে। সেই বৈঠকরত অবস্থায় কথা কাটাকাটি এবং এক পর্যায়ে তাদেরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তাদের কামালের একমাত্র ছেলে যে অয়ন, সে দৌড়ে পালিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে। তবে কামালের যে পরকীয়ার কথা বলা হয়েছে শাহাদাত, আমরা তার বাড়িতে গিয়েছিলাম। তার মা বলছেন, তার ভাই বলছেন যে ৪ বছর আগে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে শাহাদাত তার বাড়ির সকল জায়গা জমিন বিক্রি করে লন্ডনে পাড়ি জমিয়েছেন এবং সেখান থেকে তার স্ত্রীর সাথে মতবিরোধ হওয়ার ফলে পরবর্তীতে তারা শাহাদাত ইতালি পাড়ি জমান। ইতালি পাড়ি জমানোর পরে গতকালকের এই ঘটনাটি ঘটেছে। তো আসলে এখানে পুরো বাড়িতে শোকের মাতম চলছে। কামাল এলাকার দানবীর হিসেবে পরিচিত। এলাকার যত সামাজিক সংগঠন রয়েছে সবাই তাকে মানবিক হিসেবে চেনে থাকেন। এলাকার কোনো ঝামেলার ভেতরে তিনি ছিলেন না, সবসময় শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। এই ঘটনায় সবাইকে, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তমাল। হাসিব, আপনাকে ধন্যবাদ। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।